কিছু, তুমি এমনি সব পেয়ে যাবে। আপনাদের এদিকে যজ্ঞ করে, দুর্গা পূজা, সরস্বতী পূজা যজ্ঞ করে না? যজ্ঞের মধ্যে কি কি পাতা দেয়? যজ্ঞের মধ্যে পুরোহিত বসায় কি পাতা? বেল পাতা। হ্যাঁ, মন্ত্র পড়ে পাতাটা দেয়, তাই না? ধরুন যে জায়গা পুরোহিত মশাই যজ্ঞ করছেন তার সই সই একটি গাছ আছে, ওই গাছের পাতাটা যদি বাতাসে পড়ে যজ্ঞে পড়ে, যজ্ঞের আগুন কি বলবে যে তুমি মন্ত্রভূত নও, তুমি ঘি দিয়ে আবৃত করা নও, তোমাকে আমি পোড়াবো না? বলবে? বলবে না। তো শাস্ত্র বলছে তুমি কৃষ্ণ নামে ভজন করে কৃষ্ণ অনুরাগের আগুনে যদি নিজেকে বিসর্জন দাও, তাও তুমি ডুবে যাবে, পুড়ে যাবে। কোন পুড়ে যাওয়া? এখানে একটি কথা আছে যে তুমি কৃষ্ণ নামের অনলে যদি ঝাঁপ দাও পুড়ে যাবে। কোন পুড়ে যাওয়া? তোমার ভেতরে যত চাহিদা আছে ওগুলো সব পুড়ে যাবে, তুমি শুদ্ধ হয়ে যাবে। আবার কেউ যদি কৃষ্ণ নামের মহিমা না জেনে ওই বাতাসের স্পর্শে যদি ওই যজ্ঞে নিহতি দান করে, আহুতি দান করে, সেও পুড়ে যাবে। কেমন করে? ওই বাতাসটা কি? সেটা হচ্ছে ভক্তির বাতাস। ওই ভক্তের বাতাস যদি অভক্তের গায়ে লাগে, ওই বাতাসে বাতাসে ঘিয়ের প্রয়োজন নাই, মন্ত্রের প্রয়োজন নাই, আপনা আপনি তা ওই গোবিন্দ নাম অগ্নিতে বিসর্জন হয়ে যাবে। তাই বলছে ভয় নাই। ভগবান বলছে অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভার সাধু রেব সমন্তব্য ব্যবসিত হিস। বলছে দুরাচার নয়, সুদুরাচারও যদি একবার আমার ভজন করে, আমি তাকে সাধু সাধু বলে পার করে নিই। আবার বলছে অনন্যাস চিন্তায়াং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমোপহাম্যহম। আর নবম অধ্যায়ে বললেন আমি সাধু সাধু বলে পার করে নিই। আবার দু তিনটে শ্লোক পরে আবার বলছে জানো অর্জুন, আমি শুধু পার করে নিই এটা আমার কাজ নয় গো, আমি যে ভক্তের বোঝাও আমার মাথায় বহন করি। তার প্রমাণ কি? অর্জুন মিশ্র ডক্টর মহানামব্রত তার গীতার ধ্যান বইয়ের মধ্যে অর্জুন মিশ্র নামের একটি প্রমাণ দাঁড় করালেন। অর্জুন মিশ্র ছিলেন দীন ভিখারি, ভিক্ষা করে তার জীবন অতিবাহিত হয়। তিনি গীতার ওই শ্লোকটি পড়লেন, অনন্যাস চিন্তায়ং এই শ্লোকটি পড়লেন। কিভাবে বললেন? অনন্যাস চিন্তায়ং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম মহম। না না না, এ হতে পারে না। ভগবান দান করতে পারে, ভগবান সৃজন করতে পারে, ভগবান কেন ভক্তের বোঝা মাথায় বহন করবে? এটা তো ভগবানের কাজ নয়। হলো না। তিনি ওই শ্লোকটা কলম দিয়ে কেটে দিলেন, কেটে দিয়ে লিখছে দদাম্যহম, অর্থাৎ ভগবান ভক্তকে দান করে। এটা যখন লিখেছে, গীতা তো আমার ভগবানের হৃদয় স্বরূপ, ওই কলমের আঘাতে চাবুক কেড়ে নেয় আমার গোবিন্দের শরীরে, ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত ঝরঝর করে পড়ছে। হরিবল, কথাটা ধ্যান দিয়ে শুনুন। দেখুন গীতার মহিমাটাও ভাগবতে এমনি এমনি চলে আসে, কারণ এই সব কিছু মিলিয়ে তো আমাদের জীবন। অর্জুন মিশ্র ভিক্ষায় গেলেন, কোনো ভিক্ষা পেল না।
মায়া তাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দিলেন একটি বটগাছের নিচে, যাতে ভগবান লীলা করতে পারে। অর্জুন মিশ্র গাছের নিচে ঘুমিয়ে আছে। এমন সময় আমার ভগবান কৃষ্ণ আর বলরাম দুটো বালকের রূপ নিয়ে অর্জুন মিশ্রের সহধর্মিণীর কাছে যে মা বলে ডাক দিয়েছে। অর্জুন মিশ্রের কোনো সন্তান নাই। অর্জুন মিশ্রের সহধর্মিণীর বড় আশা ছিল যে স্বয়ং গোবিন্দ তাকে মা বলে ডাকবে। এটা নীলা, দেখুন একবারে দুটো নীলা প্রকাশ করে দিয়েছে। যখন মা বলে ডেকেছে, আমার ও সহধর্মিণী বের হয়ে বলছে, কে এমন মধুর কণ্ঠে আমায় মা বলে ডাকে? কে গো আছো তোমরা? বলছে, আমার নাম কানাই আর আমার দাদার নাম বলাই। ধরতে পারলেন না? নামের মতো নাম তো হতেই পারে। বলছে, কানাই বলাই, তোমরা কেন আমার ঘরে এসেছো? এত ভারী বোঝা মাথায় কেন? বোঝার ভিতরে কি আছে? বলছে, দেখো না মা, তোমার স্বামী এত রুক্ষ আচরণ করলো আমাদের সাথে। আজ রাজার বাড়ি ভিক্ষা করে অনেক ভেট পেয়েছে। ভেট মানে অনেক ভিক্ষা পেয়েছে। আমরা দুই ভাই এত ছোট, আমরা এত বোঝা বইতে পারি? আমরা যখনও বলেছি আমরা বোঝা বইতে পারি না, দেখো এই যে আমার পিঠে আঘাত করেছে। পিঠে যখনই দেখিয়ে দিয়েছে, মাকে দেখে রক্ত ঝরঝর করে পড়ছে। মায়ের মন তো বলছে, বাবা তোরা একটু বস, তোদের একটু জল দে। ভগবান বললেন, মাগো খাবো না। ভক্তের বোঝা বহন করে এত প্রমাণ দিলাম, তারপরেও তোমার স্বামী বিশ্বাস করলো না। এই কথাটা বলেছে, বড় ব্যথা দিয়েছে মাকে। মা ঘরে গেলেন জল আনার জন্য, এসে দেখে ভগবান আর নাই। অর্জুন মিশ্র ঘুম থেকে উঠে বাড়ির দিকে এসে সহধর্মিণীকে বলতে যাবে যে গো আজ ভিক্ষা পাইনি। এমন সময় সহধর্মিণী রেগে বলছে, তুমি কেমন মানুষ বলো তো? এই দুটো সন্তান এত ছোট, এরা বোঝা বইতে পারে না বলে তুমি আঘাত করেছো। তুমি না বৈষ্ণব, বৈষ্ণবের তেমন শোভা পায় না। তুমি কাজটি ভালো করো না। অর্জুন মিশ্র বলছে, কই আমি তো কাউকে পাঠাইনি। বলছি, সবে মাত্র দুটো ছেলে দিয়ে গেল। এই দেখো কত শাক সবজি, তন্ডুল ডাল, কত কিছু দিয়ে গেছে দেখো। যখনই সরঞ্জামের দিকে তাকিয়েছে, সরঞ্জামগুলো যেন দিব্য আলোয় আলোকিত। অর্জুন মিশ্র ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখে যে আর কেউ